আল্লাহ নবীর চেয়ে মানবতার শিক্ষা পৃথিবীতে আজও পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কেউ দেখাতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব সম্প্রদায়ের প্রতি যে ভালোবাসা প্রতীয়মান দেখিয়েছেন, আজকে পশ্চিমা ইহুদিরা, ইউরোপ আমেরিকা, ওরা আমাদেরকে সভ্যতা শেখায়। কেমন সভ্যতা? ওরা আমাদেরকে সভ্যতা শেখাতে শেখাতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, আমাদের সন্তানগুলোকে সুশিক্ষার নামে শিক্ষিত করতে করতে জানোয়ারে পরিণত করে আজকে সন্তান থেকে মাকে আলাদা করে দিচ্ছে, মা থেকে বাবাকে আলাদা করে দিচ্ছে। বৃদ্ধাশ্রম নামক জাহান্নাম দুনিয়াতে পশ্চিমারা সভ্যতা শিক্ষার নামে আমাদের সমাজে প্রতীয়মান করে দিচ্ছে। কেন বললাম? একটা সত্য অবশ্যই। গত 3 দিন আগে মিরপুরে একটা মহিলা মারা গিয়েছে। 75 বছর বয়সে একজন মা মারা গিয়েছে। এই মহিলা 75 বয়সে একজন মা 7 দিন যাবৎ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ জানে না। এখন প্রশ্ন হচ্ছে, তার কি কেউ নেই? এই একটা মানুষ 1 সপ্তাহ যাবৎ একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে একা পড়ে আছে, লাশ পর্যন্ত হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি তার আত্মীয়-স্বজন কেউ নাই? বা এখানে সরকারের কি দায়বদ্ধতা নাই? সমাজের মানুষের দায়বদ্ধতা নাই? হ্যাঁ, সমাজের দায়বদ্ধতা পড়ে, রাষ্ট্রের দায়বদ্ধতা পড়ে, আগে তো তার আত্মীয়-স্বজনের দায়বদ্ধতা। তার কি আত্মীয়-স্বজন নাই? তার কি একজন ছেলে নাই? তার কি মেয়ে নাই? তার কি আত্মীয়-স্বজন নাই? নাতি নাই? আফসোসের কথা হচ্ছে, না, সবাই আছে। বরং শুধু তাই নয়, ওনার 4 জন সন্তান। এই মায়ের 4 জন সন্তান, এর মধ্যে 3 জন সন্তান ছেলে, 1 জন হচ্ছে মেয়ে। বড় ছেলে AKM আশিকুর রহমান, ও বাংলাদেশের মংলা বন্দরের যুগ্ম সচিব। চিন্তা করতে পারছেন, একটা যুগ্ম সচিবের সর্বনিম্ন বেতন থাকে বাংলাদেশে টাকা 1,10,000 টাকা। অর্থাৎ প্রটোকলের ব্যবস্থা থাকে, ও গাড়ি দিয়ে চলাফেরা করে। এমন বড় শিক্ষিত মা। দ্বিতীয় সন্তান ডক্টর AKM আনিসুর রহমান, হুয়েট ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানের বিভাগীয় ডিন। চিন্তা করতে পারছেন। আরেক সন্তান AKM আসিফুর রহমান, ও ইঞ্জিনিয়ার পলিটিক্সের বিমান চলে, যে বিমান, এই বিমানের ক্যাটাগরির ইঞ্জিনিয়ার, কানাডায় প্রবেশ করে। চিন্তা করতে পারছেন, 3 সন্তান। 4 নম্বর হচ্ছে মেয়ে, তার মেয়ে, এই মায়ের মেয়ে নুসরাত সুলতানা। সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রধান শিক্ষিকা। সমাজের উচ্চ স্তর। এই 4 জন সন্তান। কেউ কি গরিব আপনার কাছে মনে হয়? কেউ গরিব মনে হয় আপনার কাছে মনে হয়? কেউ কি অশিক্ষিত মনে হয়? অশিক্ষিত হয়ে যুদ্ধ সচিব হয়েছে, অশিক্ষিত হয়ে কি রাজবাসীর শিক্ষক হয়েছে? হয় না। এই ছেলেগুলো, এই সন্তানগুলো এই মায়ের গর্ভ থেকে ধারণ করেছে। এই এক মা 4 জনকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, এই 4 সন্তান শিক্ষিত মানের জানোয়ারগুলো তার মাকে দেখতে পারে না। আজকে 7 দিন যাওয়ার পরে পাশের ট্রাক থেকে নষ্ট পচা গন্ধ শুরু হয়েছে। তো পাশের ট্রাক থেকে তারা বলতেছে, এখানে কেন এত গন্ধ? একজন কাজের মহিলা রেখেছিল, কাজের মহিলা উনিও আসে না, ভিতর থেকে লক করা। পুলিশ এসেছে, দরজা ভেঙে ফেলা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গিয়েছে লাশ গলতে গলতে যে গোশতগুলো মাটিতে পড়ে আছে। অথচ ঈদ দিয়েছে, 3 দিন আগে ঈদ দিয়েছে, মানে গত বৃহস্পতিবার ঈদ দিয়েছে। এর 4 জন সন্তান, 1 জন সন্তান কি তার মায়ের 1 মিনিট ফোন দিয়ে খোঁজ নেয়নি? 1 জন সন্তান কি তার মায়ের দেখশোনার জন্য রাজি হয়নি? আমরা দূরে থাকি, তারপরেও দৈনিক 2বার 3বার মায়ের সাথে কথা বলা হয়। এরপরে বাড়ির স্ত্রীকে বারবার বলে দেওয়া হয়, মায়ের জন্য কোনো কষ্ট না হয়, মায়ের জন্য কষ্ট না হয়। গরিব মানুষ, অসচ্ছল মানুষ, মা বাবার প্রতি যতটা স্থান থাকে, যতটা দেখবেন, আমরা গরিব মানুষ, গ্রামের সাধারণ মানুষ, আমাদের মা বাবা আমরা বিকেল বেলা থাকে, মা বাবা আমরা লগে খাই, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা অনেক বড় বয়া, অনেক বড় স্থান, অনেক বড় করোনা, যে আমাদের মতো মূর্খ গ্রামের সাধারণ কামলা কৃষক আমরা আমাদের মা বাবাকে ফেলে দিই না। আর সবচেয়ে বড় উচ্চ শিক্ষিত যারা, ওরা ওদের মা বাবাকে এমন ভাবে ফেলে দেয়, যদিও ফেলে না দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি বৃদ্ধাশ্রমে খবর নেন, একজন গরিবের সন্তান মা বাবা পাবেন না। একজন ভিক্ষুক যে ভিক্ষা করে সাধারণ, ওর মাকে ওইখানে পাবেন না। পাবেন তাহলে খোঁজ নিয়ে দেখবেন, যারাই বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ রয়েছে, তাকে জিজ্ঞেস করেন, বৃদ্ধা মহিলাকে, মাকে জিজ্ঞেস করেন আপনার সন্তানরা কি করে, খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা সন্তান উচ্চ শিক্ষিত, বড় বড় অফিসার, রাষ্ট্রের এই অফিসার ক্যাম্পগুলো তাদের মায়ের গুলো তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অথচ এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটা শব্দ উচ্চারণ করেছেন, একটা শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আলা
দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। এই জিজ্ঞাসার জবাব দেওয়া ছাড়া বান্দা 1 ইঞ্চি পরিমাণ কিয়ামতের মাঠে আদাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেন আকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের জিম্মাদার? আমার কিসের জিম্মা আমার উপরে রয়েছে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঘোষণার সেই কথাটাকে মনে করিয়ে দিলেন, সেই আয়াতটাকে পরিপূর্ণ করে দিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াতের মাধ্যমে তার উম্মতকে জানিয়ে দিচ্ছেন, তুমি কিসের জিম্মাদার, তোমার উপর কি কি হক রয়েছে, তোমার কি দায়িত্ব রয়েছে, এটা বুঝিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জিজ্ঞাসা করেছো, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। আমি যখন বললাম, আমি আল্লাহর নবী বললাম প্রত্যেক মানুষ জিম্মাদার। এখন প্রশ্ন হচ্ছে কার উপরে কি দায়িত্ব রয়েছে? আল্লাহ নবী ডাকতে বলেন, ও সাহাবায়ে কেরাম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়েছেন, যার কারণে আমি নবীর দাড়িগুলো ওই একটা আয়াতের কারণে পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটা এতটা বেশি ভয়ঙ্কর ছিল, আমি নবীর জীবনে এই এক আয়াতের ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমি আল্লাহর নবীর চুল পর্যন্ত পেকে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। হে রাসূল, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি সর্বোচ্চ ধৈর্য ধারণের পরিচয় দিবেন। কারণ কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সেই মসজিদে নববীতে দাঁড়িয়ে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে যখন আয়াত নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে রাসূল, আপনার উপর আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আপনার উপর এই দ্বীনকে পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। এখন থেকে দ্বীনের মধ্যে কোনো কিছু সংযোজন করা, কোনো কিছু যোগ করা যেমন জায়েজ হবে না, ঠিক তেমনি হবে দ্বীন থেকে কোনো কিছু বাহির করে নেওয়া জায়েজ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি জীবন থেকে নিয়ে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ডাকতে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, আমি নবী যখন তোমাদের কাছে জানালাম তোমরা সকলেই জিম্মাদার। এখন প্রশ্ন হচ্ছে, আমার জিম্মায় কি রয়েছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ডাকতে বলেন, প্রত্যেক ব্যক্তি জিম্মাদার, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসিত করা হবে, বরং যে যে জায়গার দায়িত্বশীল ওই ব্যক্তি ততটাই সবচেয়ে বেশি জিম্মাদার, তার ব্যাপারে ততটাই জিজ্ঞাসিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলেন, বুখারী শরীফের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আরেকটু বিস্তারিত বলুন, আমরা বুঝি নাই। দায়িত্বের কথা যে বললেন, আমাদেরকে আরেকটু বিস্তারিত বলেন, আমি বুঝি নাই। এবার আল্লাহ নবী ডাকতে বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নেতা হবে সমাজের, ওই ব্যক্তি ওই সমাজের জিম্মাদার হবে। একজন এমপি যে হবে, আমাদের নকলা নালিতাবাড়ি থানার যে এমপি, সে হচ্ছে নকলা নালিতাবাড়ি মানুষের জিম্মাদার। আবার যে বেড়ায় উপজেলা চেয়ারম্যান, সে উপজেলার মানুষের জিম্মাদার। যে ব্যক্তি ইউনিয়ন চেয়ারম্যান, সেই ইউনিয়নের জিম্মাদার। যে মেম্বার, সে মেম্বার এই ওয়ার্ডের জিম্মাদার। এমন ভাবে বলতে বলতে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমার কিছুই নাই, আমার কোনো নেতৃত্ব নেই, এখন আমার উপরে কোনো জিম্মা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমাজের কোনো নেতা না, আমার সমাজের মধ্যে কোনো প্রভাব নাই, আমার সমাজের মধ্যে কোনো প্রতিপত্তি নাই, আমার উপরেও কি কোনো জিম্মা আছে? আমি একদম অসহায় মানুষ, আমি গরীব মানুষ, আমি কোনো নেতা না, আমার উপরে জিম্মা আছে? এবার আল্লাহ নবী ডাকতে বলেন, হ্যাঁ ভাই, কোনটা পাহাড়টা আল্লাহ, অবশ্যই তোমার উপরে কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, সেটা দায়িত্ব কি? এবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর, অর্থাৎ সমস্ত মুমিন মুসলমানের উপর এক নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে হক পায়। সুবহানাল্লাহ।
তোমার এক নম্বর হক কে পায়? আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে তোমার উপর। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ নির্দ্বিধায় নিঃসন্দেহে মনের মানুষ আর নাই মানুষ, মন চায় আর না চায়, এটাকে নির্দ্বিধায় গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেটাকে নিঃসন্দেহে কোনো দ্বিধা ছাড়া, শর্ত ছাড়া মেনে নেওয়া। যেমন নামাজ ফরজ করেছেন, এটা আপনি পড়তে পারেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু আপনার মানতে হবে যেটা ফরজ, পড়তেই হবে, এটা হক। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে তোমার উপরে, আল্লাহর পরে আল্লাহর নবী মানে আমি রাসূলের হক রয়েছে, মানে আমি নবীর সুন্নাত তোমার উপরে জিন্দা করার হক রয়েছে। যে সুন্নাত আমি তোমাকে দিলাম, সেই সুন্নাতকে পালন করবে, সেই সুন্নাতকে তুমি পূজ্য করবে, সেই সুন্নাতকে তুমি আঁকড়িয়ে ধরবে। আল্লাহ নবী যখন দ্বিতীয় কথা বললেন, এবার 3 নাম্বার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই দুইটার পরে একজন মানুষের দুনিয়াতে যদি কেউ না থাকে, তাহলে ওই ব্যক্তির প্রতিবেশীর হক রয়েছে, ওই ব্যক্তির সন্তানের হক রয়েছে, সে যদি স্বামী হয়ে থাকে তার স্ত্রীর হক রয়েছে, যদি সে সন্তান হয়ে থাকে তাহলে তার মা বাবার হক রয়েছে, যদি সে মা বাবা হয় তাহলে তার সন্তানের হক রয়েছে। এভাবে আল্লাহ নবী বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ নবী হাউজে কাউসারের মাঠে যাদেরকে দাঁড় করাবেন, তাদের মধ্যে আল্লাহ নবী বললেন, এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটা জবাবদিহিতা ছাড়া কোনো মানুষ সামনে বাড়তে পারবে না। এবার আল্লাহ নবী আবু উমামাকে বললেন, হে আবু উমামা, তোমার আরেকটু খুলে কই, মানে আরেকটু সহজে কই। আবু উমামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, কারণ নবীজি প্রত্যেকটা সাহাবীর সব খবর জানতেন। আবু উমামার ঘরে 3 জন মানুষ ছিল, আবু উমামার ঘরে 3 জন মানুষ ছিল। আবু উমামা ব্যতীত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জীবিত ছিল, তার স্ত্রী ছিল, তার একজন সন্তান ছিল, তাহলে উনি বাচ্চা 3 জন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আবু উমামা, তুমি আমার কাছে প্রশ্ন করেছো তোমার কি হক রয়েছে। আমি আল্লাহ নবী জানালাম, সর্বপ্রথম আল্লাহর হক রয়েছে, এরপর নবীর হক রয়েছে, এরপর তোমার প্রতিবেশীর হক রয়েছে, সর্বোপরি সবচেয়ে বড় হক যেটা, তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত রেখে দিয়েছেন, সেই জান্নাতের হক তোমার উপর রয়েছে, মানে তোমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সুতরাং তোমার মায়ের হক তোমার উপরে রয়েছে, তোমার সন্তানের হক তোমার উপরে রয়েছে, তোমার স্ত্রীর হক তোমার উপরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের হক আমি বুঝলাম, আমার স্ত্রীর হক আমি বুঝলাম, আমার সন্তানের হক আমি বুঝলাম, আরো কোন হক আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তোমার শরীরের উপর তোমার হক রয়েছে। বলেন আল্লাহু আকবার। এজন্য শরীরকে কষ্ট দেওয়া জায়েজ নাই, আত্মহত্যা করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? বিষ পান করে মৃত্যুবরণ করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার শরীরকে তুমি কষ্ট দিও না, এজন্য তোমার হক রয়েছে। এক সাহাবী সারাদিন রোজা রাখে, বছরের পর বছর সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দেয়। তার স্ত্রী আল্লাহ নবীর সামনে এসেছেন, এই কথা বলে নাই, স্বামী আর স্ত্রী সম্পর্কটা কেমন হবে চিন্তা করছেন, হকের ব্যাপারে নবীজি বিদায় হোসেন 3টা ঘোষণা দিয়েছেন, তোর মধ্যে একটা হচ্ছে এই বিষয়টা, মানে আল্লাহ নবী মানবতা কতটা বেশি শিক্ষা দিয়েছেন, কতটা বেশি সভ্যতা শিক্ষা দিয়েছেন। যেখানে আল্লাহ নবী মানবতা শিক্ষা দিয়েছেন, সভ্যতা শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আজকে পশ্চিমারা সেই কোরআন হাদিস বাদ দিয়ে আমাদেরকে মানব সভ্যতার কথা শেখায়। এই ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি, আমেরিকার প্রেসিডেন্ট, সে আমাদেরকে মানব সভ্যতা শেখায়, অথচ তার আইডিতে সে পোস্ট দেয় 1000 বছরের একটা ইতিহাস, সেই ইরানকে 5 ঘন্টায় সে বিষয় দিতে চায়, ও আবার মানবতা বলে দেব, এগুলো মানব সম্প্রদায়। এরা আমাদেরকে কেমন মানবতা শিক্ষা দেয়? এরা আমাদেরকে শিক্ষা দেয় মানব সভ্যতা। শিখতে শিখতে তুমি উচ্চ শিক্ষিত হয়ে যাবে, উচ্চ শিক্ষিত হওয়ার পরে তুমি আলাদা সেটেল হবে, মা বাবাকে দূরে ফেলে দেবে। ওই যে প্রথম ঘটনায় ফিরে আসেন, আজকে 3-4 দিন যাবত এই ঘটনাটা ফেসবুক, ইন্টারনেট অনেক ভাইরাল। একটা মা 1 সপ্তাহ যাবত একটা ফ্ল্যাটের মধ্যে পড়ে মারা গিয়েছে, লাশ পচে গিয়েছে। তার সন্তান একটা যুগ্ম সচিব বাংলাদেশের, একটা ব্র্যাক ভার্সিটির ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আরেক সন্তান কানাডা প্রবেশী ইঞ্জিনিয়ার, আরেক মেয়ে
এত বড় একটা ভার্সিটির প্রফেসর, সবাই শিক্ষিত, সবাই উচ্চ শিক্ষিত, এসএসসি পাস করে যুদ্ধসূচি করে নাই, এসএসসি পাস করে পরিবেশ চাকরি করে নাই, তো বাংলাদেশের সর্বোচ্চ পিএইচডি অর্জন করেই উচ্চ সচিব হয়েছে। কিন্তু কি অবস্থা হয়েছে? আফসোসের কারণ হচ্ছে ওর ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, ওর ভিতরে নবীর এই আয়াতের ব্যাখ্যাটা, এই দায়িত্বটা না থাকার কারণে ও জানতে জানতে জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে, যার কারণে ওর সবচেয়ে বড় জান্নাত, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছে, এই ঈদ গেল, 4টা সন্তানের একজন সন্তানের এই অপরটা হয় নাই যে আমার মা তো ফ্ল্যাটে আছে, একটা ফোন দেই, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা গরিব, আমরা কৃষক, গ্রামগঞ্জে দেখবেন গরিব ভিক্ষা করে খায়, ওর মা ওর বাড়ি থাকে, ওর বাবা ওর বাড়ি থাকে। আপনি আলেম ওলামার দিকে তাকায় দেখেন, একটা মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন কত কষ্ট করে চলে, কামলা কৃষক, ওর মা বাবা পালতে পারে, ওরা কেন পালতে পারে না? কে কেন মসজিদে কম কমান মনে করেন? সচিবের কথা মানে মসজিদে কম হিসাব করতে পারবে, কত সুযোগ করতে পারবে নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছেন, এই হাদিসে দেখেন আল্লাহ নবী ডাকতে বলেন, হে আবু মামা, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে হকগুলো দিয়েছেন, তোমার মায়ের কথা আমি বললাম, তোমার মা বাবার উপরে তোমার এতটাই বেশি হক রয়েছে। তোমার মা যদি ইচ্ছা করে তোমাকে কতল করে দিবে, মানে জবাই করে দিবে, তোমার মা নির্দ্বিধায় করতে পারে, তোমার বাবা যদি চায় তোমাকে হত্যা করবে, নির্দ্বিধায় তুমি রাজি হয়ে যাবে। যদি তুমি না করো তাহলে তোমার মায়ের হক, তোমার বাবার হক তুমি নষ্টকারী বলে আল্লাহর দরবারে গণ্য হবে। আল্লাহ নবীর একদম বলেন, কেন এটা তাদের উপর দেওয়া হয়েছে? এই আমাদের বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম নবী শিক্ষা দিয়েছেন তার সন্তানের মাধ্যমে। ইব্রাহিম নবীর একটা উপাধি হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। তার সন্তান ইসমাইল, তার উপাধি হচ্ছে জবিহুল্লাহ, মানে আল্লাহর জন্য জবে এর স্বীকার করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে বাবার কতটা দায়িত্ব দিয়েছেন। তার বাবা স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম হে ইসমাইল তোমাকে আমি কুরবানি করছি। আপনি চিন্তা করেন, বাবা যদি চায় তার সন্তানকে কুরবানি করে দিতে, মা যদি চায় তার সন্তানকে কুরবানি করে দিতে, এটা মায়ের পারলে হক রয়েছে। মা যদি, বাবা যদি ইচ্ছা করে তাহলে এটা পারবে, সন্তান কোনো দ্বিধাবোধ করতে পারবে না। আল্লাহ বলেন, হে আবু মামা, তোমার মায়ের সাথে তুমি আচরণ কেমন করবে? আল্লাহ নবী জানায় দেন, হে আবু মামা, তোমার মায়ের ব্যাপারে তুমি এতটাই বেশি সচেতন থাকবে, তোমার মায়ের ব্যাপারে তুমি এতটা বেশি সচেতন থাকবে। কেমন সচেতন থাকবে? যেমন অবস্থায় তুমি সাগরের মধ্যে পড়ে গিয়েছো, তুমি সাঁতার পারো না, তুমি ডুবন্ত অবস্থায় মরে যাচ্ছ, কিন্তু তোমার জেহেন, তোমার মেজাজ, তোমার মগজ তোমার মায়ের কাছে থাকবে, তোমার বাবার কাছে থাকবে। মানে তোমার এই চিন্তা ধারণা থাকবে, আমি তো মরে যাচ্ছি, আমি মরে গেলে তো কিছু হবে না, কিন্তু যদি আমি মারা যাই আমার মায়ের কি হবে? মানে তুমি মারা যাচ্ছ, তারপরেও তোমার মা বাবার চিন্তা তোমার কাছে থাকবে। এই জন্য আল্লাহ নবী বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষা দিয়েছেন। মানবতার শিক্ষার মাধ্যমে চাকরের সাথে মালিকের সম্পর্ক জুড়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দুনিয়াতে কেবল মানব সভ্যতা শিক্ষা দিয়েছেন, গোলামের সাথে গরিবের একসঙ্গে এক দস্তরখানে বসিয়ে খাবার মুখে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ নবী কেমন সভ্যতা শিখালেন। আল্লাহ নবী বললেন, তোমার গোলামকে তুমি যা পড়বে তুমি সেটা পড়াবে, তুমি যা খাবে তোমার কর্মচারীকে সেটা খাওয়াবে। পৃথিবীতে এই ঘোষণা কোন মানবতার ফেরিওয়ালা দিয়েছে পর্যন্ত আপনার মনে হয়? পৃথিবীতে কোন কামলা তার মালিকের সাথে খেতে পেরেছে মনে করেন আপনি? অসম্ভব। একটা রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী তার প্রটোকলের যে নিরাপত্তার লোক যারা থাকে তারা তার সাথে বসে এক প্লেটে খাবার খাবে, এটা সম্ভব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে সভ্যতা শিখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই করোনা কয়েকদিন আগে, করোনা গেল 2-3 বছর আগে, আমরা তো মনে করেন করোনার ছোঁয়াচে এমন ভয় পেয়ে গেছি, বাপের লাশ ফালায় রেখে বলাইছে, কাছে যায় নাই। আর নবীজি কেমন মানব সভ্যতা শিখিয়ে দিয়েছেন। প্লেগ রোগ হয়েছিল নবীজির জামানায়, প্লেগ, এটা করোনার মতোই। তারা বলতো ছোঁয়াচে রোগ। আল্লাহ নবী জানালেন, লা আদওয়া ওয়ালা ফিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো ছোঁয়াচে রোগ নাই। কেউ যদি বিশ্বাস করে করোনা ছোঁয়াচে রোগ, তার ঈমান থাকবে না। কোন রোগ কেউ যদি ছোঁয়াচে রোগ মনে করে তাহলে তার ঈমান খারাপ হয়ে যাবে। কারণ কোন রোগ ছোঁয়াচে নয়। কারণ মা আসাবানি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত রোগ হয়, যত বিপদ আপদ হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। নবীজি দস্তরখানে বসেছেন,
এবার প্লেগ রোগ নিয়ে এক সাহাবী এসেছেন, তো অন্যান্য সাহাবীরা ভয় পাচ্ছেন, কানে ঘোষণা করতেছেন যে আমরা তো খাবার খেতে বসলাম, ওরে যদি নবীজি বসায়। তো নবীজি সাহাবায়ে কেরামের অবস্থাটা দেখা নবীজি প্লেট থেকে মানে দস্তরখান থেকে উঠে দাঁড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়াচ্ছেন? আল্লাহ নবী বলতেছেন, ওমর বসো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবীর প্লেগ রোগ হয়েছে সে পিছনে বসে আছে, সেও সামনে আসতেছে। আল্লাহ নবী তার কাছে গিয়েছেন, হাত ধরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে দাঁড় করিয়েছেন, এসে নবীজি নিজে তার ডান হাতটাকে খাবারের প্লেটে ঢুকিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে ফিল ইয়াদু ফিত তুআম, মানে খাবার মিষ্টান্ন জাতীয় যেমন হাত দ্বারা ঢুকে মধ্যে একবারে বের হয়ে আসে, আল্লাহ নবী তার হাতটাকে এভাবে দিয়েছেন যেন তার খাবারটা হাতের মধ্যে এঁটে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, একজন ধনী গোলাম তার সম্পর্ক নবীজি কেমন করে দিয়েছেন? মালিকের সাথে তার গোলামের সম্পর্ক দিয়েছেন। সেখানে মা বাবার হক ছোট না বড়? কথা বলতে ছোট না বড়? ছোট না, অনেক বড়। এবার একটা আয়াত বলে শেষ করছে। আল্লাহ নবী এই বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী এই কথা বলে যখন বলতেছিলেন, এমন অবস্থায় একজন মা রাস্তা দিয়ে একদম দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে এসেছেন। আল্লাহ নবীর কাছে এসে খাবার দিয়ে কাছে ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্লেট থেকে তাকেও খাবার দিতে যাবে। এমন অবস্থায় হযরত ইবনু কাইয়্যুম আল-জাওজি রাখেন আবু উমামার সামনেই বসা আরেক সাহাবী আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মায়েকে খাবার দেওয়া যাবে না। আল্লাহ নবী ডাকতে বলেন, হে আবু যর, তুমি কি বলতেছো? সে আমার কাছে সওয়াল করেছে, একজন বৃদ্ধা মা খাবার চেয়েছে আর আমি নবী খাবার দেব না, এটা তো হতে পারে না। আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু সামান্য পরে দেন, আমি আপনার কাছে এই মহিলার ঘটনা একটু বলি। এবার নবীজি বলেন, বলো আবু যর কি হয়েছে? এবার নবীজির সামনে দাঁড়ায়া এই আবু যর বলতেছে, এই মায়ের সন্তান অনেক ধনী, তার অনেক বাগান রয়েছে খেজুরের, কিন্তু এই সন্তান তার মাকে খাবার দেয় না। এবার আল্লাহ নবী ডাকিয়া বলেন, হে আবু যর, তুমি এই মহিলাকে মা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মানে সন্তান না দেখ, ওমা না রুকা ওয়া জান্নাতুকা, এই মা বাবা তোমার জন্য হয় জান্নাত, হয় না হয় তোমার জন্য জাহান্নাম। এবার নবীজি বললেন, ওই সন্তান যে তার মাকে খাবার দেয় না, সে কি অনেক বড় ব্যবসায়ী? আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে মদিনার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় শিক্ষিত মানুষ, ওর সামনে কেউ যুক্তি দেওয়া করা যায় না। আবু যদি কেউ যায় যদি কয় দিলে তো মানে খাওয়াতেছে না, এই আর ওরা যুক্তি দেওয়া যায় না, এই বেশি পণ্ডিত। এবার নবীজি বলতেন, শোনো, ও সব শিখেছে, মূল কথা হচ্ছে কোরআন শিখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আর-রহমান, আর-রহমান আল্লামাল কোরআনা খালাকাল ইনসান, আল্লাহ কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। আল্লাহ কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। এজন্য দেখা যায় এই আজকের ৩-৪ দিনের আগের যে ঘটনা মিরপুরে ঘটলো, এই বৃদ্ধা মা যে মরে পচে গিয়েছে, তার সন্তান সবাই উচ্চ শিক্ষিত, তাহলে এগুলো শিক্ষিত না? শিক্ষিত হয়ে মানুষ হয়েছে, আসলে শিক্ষিত হয় নাই, মানে কোরআনের জ্ঞান না থাকার কারণে এই শিক্ষিত হলো জানতে জানতে জানোয়ারে পরিণত হয়েছে, মানুষ হতে পারে। যদি শিক্ষিত হতে চায় তাহলে কোরআনের বিকল্প কোনো প্রেসক্রিপশন নাই। 1 মিনিট একটা ঘটনা, মায়ের কেমন ক্ষেত্র ওলামায়ে কেরাম করেন। বাংলাদেশের বর্তমান জগতে ওয়াজের জগতে একজন বড় আলেম আছেন, আল্লামা শাইখ হাসান জামিল হাফিজাহুল্লাহ। ওনার সঙ্গে আমরা কুমিল্লা সফরে গিয়েছিলাম, ওনার বাড়ি কুমিল্লা। কুমিল্লার একজন বড় আলেম আছেন আল্লামা নুরুল হুক সাহেব, কুমিল্লা জেলা মার্কাজের জিম্মাদার। তো এই বৃহস্পতিবার দিন সব গুজারের পরে আমাদের সাথে উনি বসে আছেন। তো হুজুরে খাবার খাচ্ছেন, তো হুজুর হাসান জামিলকে জিজ্ঞেস করতেছেন, হাসান কেমন আছো? না আলহামদুলিল্লাহ। তো তোমার মা কেমন আছে? না আলহামদুলিল্লাহ। তো এখন তোমার মা কোথায় আছে? তো বলতেছে, হুজুর আমার বাসায় আছে। হাসান জামিল বলতেছে, আমার মা আমার বাসায় আছে। হুজুর বলতেছে, তোমার মা কই আছে? তো হুজুর আমার বাসায়। বলছি তোমার মায়ের কথা বলতেছি, তোমার মার কথা, তোমার মা কই? বলছে, হুজুর আমার বাসায়, আমার কাছে আছে। হুজুর বলতে, স্যার ব্যাক কল বুঝলো না, বলতেছি তোমার মা যে আছে, তোমার মা কই? হুজুর আমার বাসায়, আমার বাসায় আমার মা আছে। তখন চাকর জিজ্ঞাসে, তখন হুজুরের রাগ করে ওই হাসান জামিলের সামনে রেখা তবলিগে যারা জিম্মাদার ওলামায়ে কেরাম তাদেরকে বলতেছেন যে চলেন আমরা যাই না। যতটুকু আশা করছিলাম হাসানের দিয়ে এতটুকু হয় নাই। এটাকে উঠে দাঁড়ায় বসছে হাসান জামিল সাহেব, সাথে সাথে উঠে হাত ধরছেন, কি বলতেছেন? আপনি জিজ্ঞেস করছেন আমার মা কই? আমি বললাম বারবার যে আমার মা আমার বাসায় আমার কাছে আছে। এবার নুরুল হক সাহেব মুখটা উদিত ফিরে বলতেছে, আলেম হয়েছ, মায়ের কদরের সম্মান বুঝো না। তো উনি নিজেই বলতেছে, কেন বলছি জানো? তোমাকে আমি জিজ্ঞেস করতেছি তোমার মা কোথায়, তুমি আমাকে কি বললা? আমার মা আমার কাছে আছে, মানে তুমি বিরাট দামি, আমার কাছে আছে। অথচ তোমার উত্তর দেওয়া দরকার ছিল, হুজুর আমার মায়ের কাছে আমি আছি।
মানুষ বড়দের দিকে প্রধানমন্ত্রী আপনার কাছে এবং আপনি দেখবেন চেয়ারম্যানের কাছে মানুষ যায় না, চেয়ারম্যানের কাছে তাহলে আপনি দিল্লি করেন আমার মা আমার কাছে আছে, আমার বাবা আমার কাছে আছে, আমার ঘরে এটা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দুই জান্নাতকে মানে আমার মা বাবাকে কিংবা আমার মা আছে বাবা নাই এক জান্নাতকে আল্লাহ আমার কাছে রেখে নাই, বরং আমাকে আল্লাহ জান্নাতে রেখেছে। চিন্তা করতে পারছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মা বাবা হক আদায় করার বিদায় হজের ভাষণে নবীজি প্রত্যেকটা মানুষকে জিম্মাদার বানিয়েছেন, সেই জিম্মাদারের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। সর্বশেষ আমরা বাপ মা মারা গেলে আমরা যে কাজগুলো করি সমাজে চলে না, সমাজ চলে ইসলাম চলে না। প্রথম কথা বলছিলাম আবেগ দিয়ে ইসলাম চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনাগুলো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ আদায় করলে সুন্নাত